আজ মহালয়ার এই পূর্ণ প্রাতে ভূমণ্ডল যখন নবরবির জ্যোতিতে স্নাত, আমরা প্রবেশ করছি মাতৃপক্ষের মঙ্গল মুহূর্তে। এই পক্ষ আত্মাশক্তি মহামায়ার পক্ষ। ত্রিজগৎ, স্বর্গ, মর্ত, পাতাল, বিশ্ব, চরাচর সবই সেই মহামায়ার সৃজন। তিনি আমাদের রক্ষা করতে করতে যুগে যুগে তিনি জগৎ জননী। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতি ও সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার দিন। আত্মবিস্মৃতি মৃত্যুই নামান্তর। এই পবিত্র তিথিতে আত্মবিস্মৃতির প্রয়োজনেই তাই যদি আমরা পিছিয়ে যাই চৈত্র বংশজাত পরম প্রতাপশালী ন্যায়পরায়ণ রাজা সুরথের কাছে। আমার ভ্রম নয় তো? চৈত্র বংশীয় পরম প্রভাবশালী রাজা মহারাজ সুরত এখানে? না না, এ হতে পারে, এ নিশ্চয়ই আমার চোখের ভুল। যাই দেখে আসি। তাই তো, স্বয়ং মহারাজ। জয় মহারাজ সুরতের জয়, জয় মহারাজ সুরতের জয়। মহাবৈশ্য সমাধি, আপনি এখানে এই গভীর জঙ্গলে? প্রণাম। আমাদের তো একই প্রশ্ন রাজু। আপনি তো চৈত্র বংশীয় অধীশ্বর, আপনি এই সংকটপূর্ণ জঙ্গলে কোন রকম সুরক্ষা ছাড়া আপনি একা? রাজা? আমি নামে মাত্রই রাজা, আমার কোনো ক্ষমতা নেই। কি বলছেন মহারাজ? যার ধনুকের টঙ্কারে মেঘ হতে বৃষ্টি বর্ষিত হয়, যার নামে বাঘ হরিণ একসাথে জল খায়, সে বলছে কিনা আমি নামে মাত্র রাজা? এ কি করে সম্ভব মহারাজ? সম্ভব মহাবৈশ্য, সম্ভব, সবকিছুই সম্ভব। যাকে বিশ্বাস করে আমি আমার সেনাপতির আসনে বসালাম, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। মহারাজ, বিশ্বাসঘাতক বলছেন কাকে? আপনাকে তো সব ছাড়ি দেওয়া আছে। শুধুমাত্র এই রাজত্ব আর রাজকোষ শুধু আমার দখলে। আপনি ভুলেও ওর দিকে নজর দেবেন না, পরিণাম কিন্তু খুব একটা ভালো হবে না। তবে রে, চুপ! বেশি কথা বলবেন না। বেশি কথা বললে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মানুষ এতটা বিশ্বাসঘাতক হয় কি করে? কেন? আমাকে যেভাবে দেখছেন সেইভাবে? আপনি কি স্বইচ্ছাতে বের হবেন নাকি পেয়াদা ডাকতে হবে? যান, এই রাজ্য থেকে বেরিয়ে যান। সেই রাগে, দুঃখে, ঘৃণায় পালিয়ে এসেছি।
আমার অবস্থা করুন মহারাজ। আমার বিপুল পরিমাণের সম্পত্তি, অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রী পুত্রের নামে। কিন্তু কিন্তু আমার এই দুর্দশার সময় তারা তাদের ভাগের অর্থ সাহায্য করতে অস্বীকার করল। এমনকি আমার পুত্র আমাকে ফিরিয়ে দিল। আমার প্রাণ প্রিয় স্ত্রী পুত্রের যেন আচরণ দেখে ঘৃণায় চলে এলাম গভীর জঙ্গলে। কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। আমার মনে সবসময় স্ত্রী পুত্রের ভাবনা বিরাজ করছে। জানি না তারা কেমন আছে। আমিও এই গহীন অরণ্যে কিঞ্চিত শান্তি লাভের প্রয়াস করছি। শান্তি পেয়েছেন মহারাজ? না যশোরাজ, মনের মধ্যে শুধু রাজ্যের চিন্তাই বিরাজ করছে, কিছুতেই শান্তি আসছে না। আমার একটা আবেদন আছে মহারাজ। বলুন বৈশ্যরাজ। নিকটেই মহামণি মেধার আশ্রম, চলুন তার দর্শন লাভ করা যাক। ত্রিকালজ্ঞ মহামুনি মেধা? হ্যাঁ মহারাজ। তার দর্শন লাভ করা তো সৌভাগ্যের ব্যাপার। চলুন তার আশ্রমে প্রবেশ করা যাক। চলুন চলুন চলুন। চৈত্রবংশীয় পরম প্রতাপশালী রাজা মহারাজ সুরত মহাবৈশ্য সমাধি আপনারা এখানে আসন গ্রহণ করুন। আপনাদের আগমনের কারণ? আপনি তো সবই জানেন। আপনার কাছে তো কিছু অজ্ঞাত নয়। আসলে আমাদের মনে বিঘ্ন ঘটেছে মুনিবর। জানি বৎস, রাজ্যের মোহ ত্যাগ করে এই গভীর অরণ্যে এসেছ কিঞ্চিত শান্তি লাভের আশা, কিন্তু মনের মধ্যে এখনো রাজ্যের চিন্তা বিরাজমান। কি তো? হ্যাঁ মুনিবর, আমার রাজ্যে সকল প্রজা কুশল আছে কিনা, সৈন্যদল সুরক্ষিত কিনা, রাজকাজ ঠিকঠাক চলছে কিনা, এই সকল চিন্তাই আমার মনের মধ্যে বিরাজ করে। হ্যাঁ মণিবর, আমাদের মন আজ বড়ই অস্থির, উৎপীড়িত। আমিও আমার পরিবারের চিন্তায় উতলা হয়ে উঠেছি। মন কিছুতেই স্থির রাখতে পারছি না। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কে কেমন আছে তাদের ভাবনায় আমার মনে সারাক্ষণ বিরাজ করে। অথচ তারা তোমাকে অর্থের লোভে পরিত্যাগ করেছে। কিন্তু তা সত্ত্বেও আমি তাদের অকল্যাণ কল্পনাও করতে পারি না। সবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া? হ্যাঁ, দেবী মহামায়া। এ সংসারে তিনিই নিত্য। এ জগতে যা কিছু ঘটে সবই তার লীলা। আমরা ত্রিদেবের কথা শুনেছি, ইন্দ্রদেব, পবনদেব, অগ্নিদেব, এনাদের কথাও জানি, কিন্তু দেবী মহামায়া কে মুনিবর? আমারও ঠিক একই প্রশ্ন মণিবর। কৃপা করে এই দেবী মহামায়ার লীলা সম্পর্কে
আমাদের অবগত করান। এই সব কিছু তারই মায়া। তিনি আদি, আবার তিনি অন্ত। তিনি আদ্যা শক্তি, আবার তিনি পরমেশ্বর। কতই না রূপ তার। দেবী আদ্যা শক্তির মহামায়া থেকে সকল দেবতার সৃষ্টি হয়েছে। তিনি আমাদের সৃজন করতেন। তখন প্রলয়কাল চলছে, ঝড় বৃষ্টি তুফানের উত্থান, চারিদিক অন্ধকার করে এসেছে। সমুদ্রে উঠেছে প্রবল ঢেউ। সমগ্র জগৎ তখন সংকটময়। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকরিত অসুরত্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী এখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণু রঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষৎকারः স্বরাত্মিকা সুধা ত্বমশ্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता विद्या ज्ञानचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा समितिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यत्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন।
এলো, তাই না মুনিবর? হ্যাঁ, এক প্রকার শান্তি বটে। সবই দেবী মহামায়ার লীলা। তিনি আবার দুর্গতি নাশিনী দুর্গা রূপে আবির্ভূত হয়েছে দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য। মহিষাসুর? হ্যাঁ, এ বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্তই বালক, অথচ সেই বয়সে হয়ে উঠেছিল ঘোরতর দেববিদ্বেষী। দেবরাজ ইন্দ্র কুমিরের ছদ্মবেশী রম্ভাসুরকে হত্যা করেছিল। দেবতাদের ছলনায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে অমরত্ব লাভের আশায় শুরু করলো এক ঘোরতর তপস্যা। দেবর্ষি নারদের মাধ্যমে সে খবর পৌঁছালো দেবরাজ ইন্দ্রের কাছে। বলেন কি দেবর্ষি নারদ? এ তো সামান্য এক অসুর বালক মাত্র। এক অসুর বালকের তপস্যায় আপনি বিচলিত? নারায়ণ নারায়ণ, এ মোটেই সামান্য অসুর বালক নয় দেবরাজ। স্মরণ করুন, পূর্বে আপনি কুমিরের ছদ্মবেশে রম্ভাসুরকে হত্যা করেছিলেন। হ্যাঁ, রম্ভাসুরকে তখন হত্যা করার প্রয়োজন হয়ে পড়েছিল, নাহলে এই দুর্বৃত্ত অসুর তিলকের অনিষ্ট করত। ওই দুর্বৃত্ত রম্ভাসুরের পুত্র মহিষাসুর পিতৃহত্যার প্রতিশোধ নিতে ভীষণ তপস্যায় রত হয়েছে। দেবরাজ, ওনার তপস্যা ভঙ্গ করার ব্যবস্থা করুন, না হলে এর পরিণাম ভয়ানক হবে। নারায়ণ নারায়ণ। আপনি চিন্তা করবেন না দেবর্ষি, এ দৈত্য বালক আর বেশি দিন তপস্যা করতে পারবে না। তপস্যা আমি ভঙ্গ করবই। আজ্ঞা হোক দেবরাজ। প্রণাম। প্রণাম। নারায়ণ নারায়ণ। আপনি আমাকে স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ উর্বশী, বড়ই দুঃসংবাদ। মহিষাসুর দীর্ঘকাল ধরে তার তপস্যা চালিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি তার তপস্যা ভঙ্গ করার, কিন্তু সফল হইনি। এখন তুমি আমাদের একমাত্র ভরসা। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ।
বৎস মহিষাসুর, তুমি আমাকে মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ করো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। প্রণাম গুরুদেব, পিতামহ ব্রহ্ম প্রণাম। তোমার কল্যাণ ও বৎস। আমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আপনি আপনি আমার মনোবাসনা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। অমরত্ব, কিন্তু এটা তো সম্ভব নয় বৎস, তুমি অন্য কোনো পঞ্চম। কিন্তু পিতামহ, আমার যে ওই একটি মাত্র বরই চাই, অমরত্ব। ঠিক আছে, স্বর্গ মত্ত পাতালে কোনো পুরুষেরই ক্ষমতা হবে না তোমায় বধ করা। প্রণাম প্রণাম পিতামহ ব্রহ্মণে, প্রণাম প্রণাম। স্বর্গ বর্ত পাতাল, তিন লোকের কেউ আমাকে বধ করতে পারবে না, কেউ না কেউ না কেউ না। আমি অমর। आदिशक्ति आदिशक्ति। আজ থেকে সব পূজা পাঠ বন্ধ। আজ থেকে শুধু আমাদের মহারাজ মহিষাসুরের আরাধনা হবে, অন্য কোন দেবতার নয়। আপনি ঠিক আছেন তো পিতাশ্রী? তাকে ডাকবি ডাক, কোন নারায়ণই বাঁচাতে আসবে না। তুমি যেই হও, এখানে তোমার কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ। এবার রোদন থামাও, তুমি কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো, আমি কাজ ছেড়ে এসে তোমার সমস্ত কথা শুনব, ঠিক আছে?
ওরে পাপিষ্ঠা নারী, এত তোর লোক, তুই দেবতাদের ভোজ্য পান করিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি। দাঁড়াও গো দাঁড়াও, কাকে অভিশাপ দিচ্ছ? তার আসল রূপটা দেখবে না? তুই একজন পাপিষ্ঠা, আমার অভিশাপ থেকে তুই বাঁচতে পারবি না। অভিশাপ দেওয়ার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। মহিষাসুর, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি মহিষাসুর। বলুন বলুন, আমায় কি অভিশাপ দিতে চান? বলুন বলুন, আমায় কি অভিশাপ দিতে চান? আমার যে আর দোষ হয়েছে না। বলুন বলুন, কি অভিশাপ আমায় দিতে চান? যেই নারী সেজে আমার সাথে ছলনা করেছিস, সেই নারীর হাতে হবে তোর মৃত্যু। মৃত্যু? 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 যখন ব্রহ্মার বরদানে আমায় কোনো পুরুষ মানুষই হত্যা করতে পারবে না, তখন এক নারী, সামান্য এক নারী আমায় বধ করবে। সামান্য এক নারী আমায় বধ করবে। আমি যে অমর, স্বর্গমত্ত পাতালে কেউ আমায় মারতে পারবে না। আমি অমর, আমি মহিষাসুর, আমি অমর। দূর হয়ে যা পাপিষ্ঠ, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমার দুই প্রধান সেনাপতি চামুর আর চিকুর এতক্ষণে অন্য ঋষিদের যজ্ঞ লণ্ডভণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবেও এবার স্বর্গে পৌঁছবে না। না পৌঁছবে না। দেখি ওই স্বর্গের দেবতারা কিসের জোরে আমার সাথে যুদ্ধ করে। কিসের জোরে দেখবো? আমি দেখতে চাই আমি কিসের জোরে যুদ্ধ করে। এবার আক্রমণ, স্বর্গরাজ্য আক্রমণ। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুদের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবে সুগৌর মুখমণ্ডল, ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। হইল
শম্ভুর তেজে বদন মণ্ডল, যমরাজ তেজে হইল কুন্তল সকল। জগবন্ধু নারায়ণ বিষ্ণু তেজ হইতে বাহু সবত পর হইল আজমিতে। হইল চন্দ্রের তেজে স্তনোদয় তার, ইন্দ্র তেজে সৃষ্টি হইল মধ্য দেহ ভার। বরুণের তেজে হইল জঙ্ঘাউর দেশ, পৃথিবীর তেজে হইল নিতম প্রদেশ। হইল ব্রহ্মার তেজে চরণ যুগল, সূর্যদেব তেজে হইল অঙ্গুলি সকল। লক্ষ আদি আছে যত প্রজাপতিগণ, সমুদ্রতালের তেজে সমস্ত দশম। অনলের তেজে জাত ত্রিনয়ন তার, শ্রীমুখ সরাজে কিবা বিরাজিত আর। সমুদ্র সুধার তেজে প্রযুগলে রাজে, যৌবন যুগল হইল অনিলের তেজে। অন্য দেবগণ তেজে অন্য বল, তিনি সর্বমঙ্গলা তিনি দেবী সব। জগন্মাতৃকা মহামায়া এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা। বহু বল ধারিণী বিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন সুর, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচন্ম দিলেন, ধনুর্বাণী দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত অবিবিধ প্রাণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় থেকে প্রার্থনা করলেন। Janantaya Sangyukta
করে চক্ষে দিলেন ভূতদান। মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। विश्व विनोदिनी नंदिनुते गिरिवर बिंद शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुते गिरि नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदिनुते আমার সিংহ রূপী দৈত্যের অনুমত্ততা দেবী প্রসন্ন করলেন। कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि जय जय हे महिषासुर मर्दिनी रम्य कर्दिनी शैलसुते পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজাল দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। घोषिणी किल्बिष मोषिणी घोषरते गुरुवर वर्षिणी दुर्धर हर्षिणी दुर्मुख वर्षिणी हर्षरते त्रिभुवन घोषिणी शंकर घोषिणी किल्बिष मोषिणी तनुज नाना प्रहरण धारिणी देवी दुर्गा मधुबान पत्यपत्य महिषके सदम्भे बोललेन कर्ज कर्ज स्थलनुगुढ़ मधु यावत् विवाह तै हतत्रैव व्यक्तिशन्त्या देवता वन प्रिय वासिनी हासरते शिखरि शिरोमणि तुंग हिमलय श्रृंग निजालय मध्य गते मधु मधुरे मधु कैटभ गंजिनी कैटभ भंजिनी रास रते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी शैल सुते मधु मधुरे मधु कैटभ गंजिनी कैटभ भंजिनी रास रते जय जय हे महिषासुर मर्दिनी रम्य
महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते भगवति वेशिति कंठ कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते दुर्गा महिषासुर के शूले बिद्ध करेছেন এখানেই শেষ না, এরপর এই দেবী মহামায়াই রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রকে সাহায্য করেছে। তিনি মানব কল্যাণে এই জগতে রক্ষার জন্য বারবার বহু রূপে আবির্ভূত, দুষ্টের দমন আর শিষ্টের পালন করে। ভক্তের মনোবাঞ্ছা তো পূরণ করেই। তবে আজ থেকে আমরা দেবী মহামায়া মাহাত্ম্য প্রচার শুরু করব। দেবী মহামায়ার আরাধনাই হবে আমাদের জীবনের একমাত্র মূল মন্ত্র। আশীর্বাদ করুন, তোমাদের কল্যাণ।